Some days are not just days, they become beautiful memories. Welcome to my new blog again. 14 আগস্ট থেকে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছিল। সেদিন আমার ছোট্ট পুচকিটাকে সাজিয়েছিলাম একদম ভারত মাতার মতো। আর আমাদের বাড়ির সামনে দিয়ে সবাই যখন হাতে তিরঙ্গা নিয়ে প্রসেশন করে যাচ্ছিল, সেই মুহূর্তটা সত্যি খুব স্পেশাল ছিল। আমি আমার পুরো ফ্যামিলি, মা বাবা, হাজব্যান্ড আর এই ছোট্ট পুচকিকে নিয়ে সেই সেলিব্রেশনটা খুব এনজয় করেছি 14 আগস্টে। আমি ছিলাম আমার মায়ের বাড়িতে। It was such a beautiful feeling to see the whole atmosphere filled with patriotism and happiness. তারপরের দিন এলো 15 আগস্ট। এই দিনটা আমরা আমাদের নিজেদের জন্য আরও খুব স্পেশাল করে তুলেছিলাম, because it was my baby's very first Independence Day after she was born. তাই সকালে ঘুম থেকে উঠে আমি, মা, হাজব্যান্ড আর পুচকিকে নিয়ে আমরা চলে গেলাম আমাদের সামনে বাপুজি স্টেডিয়াম ফিল্ডে পতাকা উত্তোলন করার জন্য। সেখানে গিয়ে ফ্ল্যাগ হোস্টিং দেখলাম, কালচারাল প্রোগ্রাম এনজয় করলাম, গান শুনলাম, ডান্স পারফরমেন্সেস এনজয় করলাম, আরও কত কি, অ্যান্ড অফকোর্স লটস অফ পিকচার্স। তারপর সেদিন আমরা বাইরে থেকে ব্রেকফাস্ট বাড়িতে নিয়ে গেছিলাম, পুরি, ঘুগনি, মিষ্টি। পাপাও নিয়ে এসেছিল অনেক কিছু ইন্ডিপেন্ডেন্স ডেতে। সেই ছোটোবেলা থেকেই আমার এই অভ্যাসটা পুরানো হয়ে গেছে। আমার বাবা ইন্ডিপেন্ডেন্স ডেতে সবসময় পাপা কিছু না কিছু বাড়িতে ভালো কিছু নিয়ে আসে, পতাকা উত্তোলন করতে যায়, তারপর নিয়ে আসে। অনেক বছর পর যেন আবার ইন্ডিপেন্ডেন্স ডেতে সকালে উঠে এইগুলো জিনিস আমি ফিল করলাম। এত বছর ধরে ঘুম থেকে আমার ওঠা হয় না, লাস্ট 4 to 5 ইয়ার্স ধরে সবসময় মিস হয়ে যায়। সেটা বলা যদিও খুব একটা ভালো কথা না, তাও আমার কিছু না কিছুই মিস হয়ে যায়, কিন্তু এবার আর মিস হতে দিই। যখন বাপুজি স্টেডিয়ামে সবাইকে ডান্স করতে দেখছিলাম, সেই মুহূর্তটা আমার জন্য খুব ইমোশনাল ছিল। কারণ একসময় আমি নিজে ছোটোবেলায় এখানে ডান্স করতাম, ইনভাইট করা হতো আমাকে, তারপরে ডান্স টিচার হওয়ার পরে আমার স্টুডেন্টরা করতো। আফটার সো মেনি ইয়ার্স আমি আবার সেম প্লেসে ফিরে আসলাম। প্রেগনেন্সি আর মাদারহুডের পর অনেক দিন সে নিজের ডান্সিং, সে ক্রিয়েটিভিটি কোথাও একটা পিছনে চলে গিয়েছিল। বাট টুডে আই ফিল লাইক আই এম স্টার্টিং অ্যাগেইন, like a new beginning and a new chapter. 15 আগস্টের থেকে বেটার ডে আর কি হতে পারে? আবার নিজের স্বাধীনতাটা, নিজের প্যাশন আর নিজের ড্রিমসগুলোকে আবার নতুন করে ফিরে পাওয়ার জন্য। সো দিস ইজ নট মাই ফার্স্ট ব্লগ আফটার বিকামিং এ মম, দিস ইজ মি স্টার্টিং অ্যাগেইন। আমরা কিছু ব্লগ তৈরি করলাম বাড়িতে, ডান্সের ভিডিও করলাম। আমার হাজব্যান্ডও তার মধ্যে জড়িত ছিল, এটা ওর ফার্স্ট টাইম। আফটার অল ও যে চেষ্টা করলো সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। ওর খুব ইচ্ছে ছিল ছোটোবেলা নাচ করতো, যদিও এখন তো আর নাচে সেরকম থাকা হয় না। বাট আফটার অল আমাদের দিনটা খুব ভালোই গেল। সো টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো।